ভয়াবহ বন্যার চিত্র দেখাই। বাড়ি প্লাবিত, এটা পুকুর, এইটাও শেষ। মাছটা যা আছে সব গেছে গা। এই জায়গাটা আবার একটু উঁচা, এই উঁচা জায়গার মধ্যে 1 হাত পানি। আর যদি নিচে জায়গায় দেখাইতাম তো হাঁটু টাটু সব গেছে পানির নিচে, কোমর পর্যন্ত পানিও আছে, এমনও আছে। হ্যাঁ, বিল্ডিং টিল্ডিং যা দেখতেন যতটুকু চোখ যায় খালি পানি আর পানি। তাই তো এই বিল্ডিং আনি ঢুকছে নি, ঢুকি গেছে, মার হাবা। আল্লাহ ভরসা। সেদিকে যাই চাই কারেন্টের ফিলার টিলারে কি অবস্থা। এই তো অন যাই নেটওয়ার্ক তো বাড়িতে নাই, ওইদিকে যাই চাই ফোন টোনের ব্যবস্থা। হ্যাঁ, আগে মাঝ জায়গায় দিয়ে হলো ফোন দিয়ে মাইও ফোন দিই, ওই যে জালাটা ঠিক করে দেয়। এটা যে একটা অবস্থা, জাল লাজ ছুড়ি বেশি গিরে, জাল হিয়ানতে কেমনে গেল এত নিশ্চয়ই কোনো আতাইছে জাল, না তো এত ওর কিচ্ছে, ওর জাল আতাইছে কে? হ্যাঁ দেখছেন, এই পাশে কবরস্থান দেখাই, এটা কবরস্থান। কবরস্থানের ভিতরে একটা কবরও আসতো নাই, দেখেন পুরা কবর পানির নিচে। ওই যে ওই পাশে নীল দেখা যায় প্লাস্টিক, পানির নিচে। মানে আমরা বাঙালি ভাই ভালো মনে, বুঝছেন। পুকুর আমার, লিজ লইছি আমি, পুকুরের সামনে জালও দিলাম আমি, কিন্তু এই জালেরে দেখেন কি করছে, মানে উঠাই মুড়াই, হ্যাঁ আইলাই বিল্লাই, মানে মাছ আটকিলে পাবলিকে নেয়, মাছ আটকিলে পাবলিকে নেয়। এই পাবলিকের রাগ করলাম তাজার জীবন হইব না। বেলে এই লোকটা যে জালটা পাইতলো, আমি যে এত জালটা উঠাই যে মাছটা নিতেছি, এটা কি আসলে ঠিক? হ্যাঁ আচ্ছা যাক, নিছো ভালো কথা, কিন্তু জালটা তো অন্তত সুন্দর করে রাখবে। জালটারে আইলাই বিল্লাই, হ্যাঁ সুপারি গাছের উপরে জাল ফালাই রাখছে, এটা কি ঠিক আপনারা কন? এরে কি করছে জালেরে? গালি গালাজ করলে তবে সাপ খারাপ। পানি দেখছেন এখানে কোমর পর্যন্ত প্রায়। এই যে এখানে কবরস্থান ডুবে গেছে, এটা আবার কবরস্থান উঁচা, তারপরে এটা দেখেন লেভেল। এই যে ওই পাশের গুলো আবার ডুবে গেছে। ভয়াবহ একটা বন্যার মুখোমুখি হয়েছি আমরা নোয়াখালীবাসী। এটা কল্পনায় ছিল না যে এইরকম এই ধরনের বন্যা আমরা দেখতে হইব। নোয়াখালী কিন্তু তুলনামূলকভাবে উঁচা, মানে তারপরেও কম না। কুমিল্লার কুমিল্লাও উঁচা, কুমিল্লার পরে আমরা নোয়াখালীতে আছি উঁচা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখতাম যে আপনার কি জানি আরে সিলেটে ভয়াবহ বন্যা হইতো, কিন্তু আমরা নোয়াখালী ওই সময় টোটালি বন্যা চোখেই দেখতাম না, হালকা হালকা পানি আসতো। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে আপনার এই নোয়াখালীতে এখন এরকম পানি, সিলেটের অবস্থা তো আরও খারাপ। প্রথমে এই জায়গাটা একটুখানি পানি ছিল, আমি জাল দিয়ে দিছি, পরে তো বাকিটা রাত্রে আমারে ডুবিয়ে দিল। এই ঘটনা হলো, সামনে আমি জাল পাতি রেখেছিলাম, জাল উঠাইয়া মাছ সব নিয়ে গেছে। এই যে দেন কি বলবো মানুষে, এই হইলো জাল কি আমি এভাবে খাইছি? দেখেন জাল রে সুপারি গাছের উপরে ফালাই থুই চলে গেছে, মানে মাছগুলা হুড়াহুড়ি করে ধরে মাছ সব নিয়ে গেছে। কি জানে আমি আবার চলে আসি নাই, আমি আবার দেখি পেলাই নাই। হ্যাঁ এই মানে চোরের দেশ সোজা হিসেবে, এই দেশ আর কখনো ভালো হইব না ভাই। ওই যে হাসিনা চলে গেছে, স্বৈরাচার ছিল 15-16 বছর, হ্যাঁ ওই চলে যাওয়ার পরে আমরা মনে করতেছি আমরা স্বাধীন করছি, হ্যাঁ দেশ ভালো হইব। উদে মিশা ভাই, মোড়াও ভালো হইব না। দেখবেন চোরের খুনি না,
ওই সোর থাইকে যাইবে এই দেশে। দেখ, তো মূল বিষয়টা হলো এখন তো অবস্থা ভালো যাইতেছে না। পানিতে নিজেই আসি, পকেট খালি, দোকানে ব্যবসা বাণিজ্য নাই, খালি হাঁটি হাঁটি। বাড়ি থেকে বাজারে যাইতে লাগতো আমার 2 মিনিট 2.5 মিনিট, এখন আমার বাড়ি থেকে বাজারে যাইতে লাগে আধা ঘন্টা। চিন্তা করেন এবার। তাও কত ধীরে ধীরে হাঁটতে হয়, নাকি পায়ের নিচে কত ধরনের জিনিস পড়ে, ব্যথা পাই, বাড়ি খাই। হ্যাঁ, এই সব গাছ ডুবে গেছে। পেঁপে গাছের বাগান ওই পাশে ছিল, পেঁপে গাছ সব পানির নিচে। আপনার হাই হাই রে, সবচেয়ে ওইটা কষ্ট লাগে যে পেঁপে গাছগুলা, মানে খুব খারাপ লাগলো, সব মরি ব্যাং হয়ে গেছে। এই যে আমি একটা ম্যাজিক দেখাই আপনার করে। এইটা আমার চুরি হয় না, আমি এটা পায়ে দিয়ে আটতেইব। তো এই যে যাইতে জুতে হয়ে গেছি সকালবেলায়। হ্যাঁ, এখানে এরা বিল্ডিংয়ের পাশে কলা গাছ দিয়ে রেখেছে যাতে পানির ঢেউ বাড়ি না খায়। লাঠি গাড়াই দিছে কলা গাছ দিয়ে, বুদ্ধিটা খারাপ না মোটামুটি। কাকা কি অবস্থা বলে? হরি যায় মাথার দুঃখ হয়েছেন, এখন কি অবস্থা? যাক, ডাক্তার বালা দিয়ে আইসিন না, আবার উল্টা উল্টা ডাক্তার দিয়ে আঙু ইয়ের মতো, ডলির মতো। কামবিল্লারে আমরা হেলাল ডাক্তার তো বাড়িতে নিয়ে জানা বেটার হইতো। আমনে গেলে তো মেয়ে ভিজিটও নিল না, মেয়ে তো ভিজিট জোর করে দেন লাগে। বিল্ডিং কই আছেন হাতে কই? এই বিল্ডিং এর ভিতরে পানি ঢুকে গেছে। মানুষ মাছের বস্তা মাথায় করে নিতেছে। মানে আমাদের এখানে ওই যে জাল, ইয়েতে বেয়াল জাল না, বেয়াল জালের মতো এটা আরেক ধরনের জাল। এটা হলো আপনার ইয়ের উপরে থাকে, এই খালের উপরে, বড় খাল যেটা, ওইটার মধ্যে ফাতে। ওই জালের মধ্যে প্রতি 2-3 মিনিট পর পরে টানে। এক টানে ধরেন না আপনার মাছ আসে হলে 1 মণ, 1.5 মণ, 2 মণ এরকম। হ্যাঁ, তো ওই জালগুলোর মধ্যে থেকে মাছগুলো যে পায়, এটা বস্তা ভরে ভরে রাখি দেয়। কোনো বস্তায় 20 কেজি, 30 কেজি, 50 কেজি, মানে কেজি হিসেবে না, মানে জালে যা আসছে সব বস্তা একটার ভিতরে ভরে বাঁধি, মুখ বাঁধি পালা রাখছে পাশে। তো ওইগুলা আমরা পাবলিকরা যাই কিনে আসে, এক বস্তা 1500, 1000, 700, 2000, 500। হ্যাঁ, মানে সাইজ যত বেশি, তো হিসেব করলে দেখা যায় মাপটাপ দিলে আপনার ওই প্রতি 3 কেজি 100 টাকা এরকম পড়ে। মানে মাছ এত সস্তা, এরপরও পাবলিক নিতেছে না, কারণ মূল ঘটনা হইল বিদ্যুৎ নেই। এই বিদ্যুতের কারণে নেটওয়ার্কও পায় না, তার ভিতরে ফ্রিজ চালাইতে পারে না। পাবলিক তার ভিতরে চুলের মধ্যে যদি অন্তত পানি না উঠতো, তাহলে অন্তত পাবলিক কী করতো, ওই যে সিএনজি চলে, অন্তত আপনার এটারে ভাজি টাজি করে মাছ টাছ রাখি দিতে পারত। কিন্তু চুলের মধ্যেও পানি উঠে যাওয়ার কারণে পাবলিক ওই কাজটা আর করতে পারে না, ফ্রিজও রাখতে পারে না। এই হলো অবস্থা। এটা হলো মেইন রাস্তা। আমার কি অবস্থা? এই মেইন রাস্তার মধ্যে পানি। হ্যাঁ, এই মেইন রাস্তায় পানি দেখছেন, মেইন রাস্তার উপর হতে জাল হাতে রাখছে। কই ওরা ভাই, আমার এক বড় ভাই আসতেছে নৌকা করি ভাই, রাস্তার উপর দিয়ে নৌকা চলে, হাসিনা দেশ থেকে চলে গেছে, দেশ ডুবি গেছে। হ্যাঁ, আমরা নৌকার কথা ভুলে গেছি,
আজকে বড় ভাই নৌকার কথা আবার স্মরণ করে দিছে, নৌকাত করি, নৌকার দরকার আছে। তো দেখ এই হলো আর কি অবস্থা।